হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, বাংলা ধর্মকথা চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব 2024 সালে অর্থাৎ এবছরে জগন্নাথ দেবের স্নানযাত্রা কবে এবং জগন্নাথ দেবের স্নানযাত্রার তাৎপর্য সম্পর্কে আলোচনা করব। আসুন বন্ধুরা, তবে জেনে নেওয়া যাক এবছরে জগন্নাথ দেবের স্নানযাত্রা কবে পড়েছে। এবছর জগন্নাথ দেবের স্নানযাত্রা পড়েছে 22শে জুন শনিবার। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব পালন করা হয়ে থাকে প্রতি বছর। এবছরে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি রয়েছে ভারতে সকাল 6:37 পর্যন্ত। এই সময়ের মধ্যেই জগন্নাথ দেবের স্নানযাত্রা শেষ করতে হবে। পুরীর জগন্নাথ মন্দিরে 108 ঘটি বা কলসি জল দিয়ে জগন্নাথ দেবকে স্নান করানো হয়। এই 108 ঘটির মধ্যে জগন্নাথ দেবের 35 কলসি জল দিয়ে স্নান করানো হয়ে থাকে, আর ভগবান বলদেবকে 33 ঘটি এবং সুভদ্রা মহারানীকে 22 ঘটি আর সুদর্শনকে 18 ঘটি জল দিয়ে স্নান করানো হয়ে থাকে। স্কন্দ পুরাণ অনুযায়ী জগন্নাথ দেবকে স্থাপন করেছিলেন ব্রহ্মা থেকে আগত বংশ পরম্পরায় 25তম রাজা ইন্দ্রদ্যুম্ন মহারাজ। তিনি স্বপ্নাদেশ প্রাপ্ত হয়ে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথ, বলদেব, সুভদ্রা, সুদর্শনকে স্থাপন করেছিলেন। এই দিনেই তিনি স্নানযাত্রা মহোৎসব পালন করতেন। এই স্নানের পর ভগবান গজবেশ ধারণ করেন। জগন্নাথ কৃষ্ণবর্ণ, বলদেব শ্বেতবর্ণ, সুভদ্রা মহারানী কুমারী গজবেশ ধারণ করেন। জগন্নাথ দেবের স্নানযাত্রার পর 15 দিন ধরে চলে বিশ্রাম পর্ব। এই 15 দিন ভক্তরা জগন্নাথ দেবকে দর্শন করতে পারেন না। রথযাত্রার দিন আবার দর্শন মেলে জগন্নাথ, বলরাম, সুভদ্রার। ভক্তদের কথায় এই স্নানযাত্রার পর কাঁপুনি দিয়ে জ্বর আসে জগন্নাথ দেবের। লেপ কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকে জগন্নাথ। এই সময় করা হয় জগন্নাথ দেবের অঙ্গরাগ। এই সময় জগন্নাথ দেবের গর্ভগৃহের দরজা বন্ধ থাকে। কবিরাজের পাচন খেয়ে জ্বর ছাড়ে জগন্নাথ দেবের। তারপর দিন রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হন। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার এই দিনেই পালিত হয় রথযাত্রার উৎসব। এই দিন ছিল জগন্নাথ দেবের স্নানযাত্রার তাৎপর্য। আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।